হ্যাঁ দাদা, আপনি একটু পিঙ্ক কালারের গেঞ্জি একটু সরে যান দাদা। স্কুল থেকে সবাইকে লাইভ করছো, সবাই একটু ভিজুয়ালটা করে নে, তুমি লাইভটা পরে করো। এই সাউন্ডটা, হ্যাঁ সাউন্ডটা টেনো না, সাউন্ডটা একটু না। ভিজুয়াল করছো, তুমি লাইভ এখন করো না। এটা কার হাতে? জায়গা দিয়ে দেবো। সাহেব একটু ক্যালেন্ডারটা সরাতে বলবেন সাহেব কাউকে। হাঁটা সব এটা করতে দাও, বেশি লোক করতে দাও। উপর করো ফোনটা, উপর নিচে করো, ডাউন করো, ওই ডাউন করো, হবে হয়ে গেছে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। উদ্ধার মানে আমি আপনাকে বলছি, ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরো বিস্তারিত এখানে যারা ছিলেন, একদম আমার যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে, সেই সমস্ত খুঁজতে খুঁজতে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে। এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টার মশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার, টাকার মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে টেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে। কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না, তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে।